উপস্থিত সুধীবৃন্দ, উপস্থিত আমার কমলমতি ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সাথে সাথে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। বক্তব্য শুনতেও ভালো লাগে, মাঝে মাঝে দিতেও ভালো লাগে। আসরের নামাজের সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে। এই প্রোগ্রামের চেয়েও কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু বুঝতে হবে। আমরা রাজনীতি করি, আমার সাথে রাজনীতিবিদরা আসছে, রাজনীতিবিদরা বক্তৃতা দেয় আর আপনারা তালি দেন, কিনলে দেয় আর কি। আমার ভাগিনা রফিক সাহেব বক্তৃতা দিল, এলাকা মাদকে সয়লাভ হয়ে গেছে, আপনারা দিলেন তালি। আপনারা করবেন দুঃখ প্রকাশ, সমাজের অধপতন হয়েছে। তার মানে আমরাও বক্তৃতা দিতে না বুঝি দি, আপনারাও তালি দিতে না বুঝিবেন। কথাকে আমি বুঝাইতে পারছি? মাদক একটি জাতীয় ব্যাধিতে পরিণত হয়েছে। একজন বাবা, একজন মা আপনার সন্তানকে আপনি আইনের কাছে সুপর্দন করেন। আমি যদি করি, বলবে আমার ছেলে মনে ওনার বিরোধিতা করছে, জামিরুল আক্তার সাহেব দিলে তবে ওনার বিরুদ্ধে করছে, ইয়েলেন আঙ্গে হাতের পুলিশের ধরাই দিছে। আপনি আপনার সন্তানকে আইনের কাছে সুপর্দ করেন, আপনি আপনার সন্তানকে ত্যায্য করেন মাদকের কারণে। এটা জাতীয় সমস্যা। আপনাকে বিসমিল্লাহ করতে হবে ঘর থেকে, কিন্তু সামাজিক ভাবে করতে হবে। এটা রাজনৈতিক সমস্যা নয়। তারপরে আমরা রাজনীতি করি, আমরা সচেতনতার জন্য উদ্বুদ্ধ করব এবং আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে এদেরকে চিহ্নিত করব, এদেরকে আইনের অধীনে নিয়ে যাব। আজকের এটা একটা ক্রীড়া প্রতিযোগিতা, কিন্তু যেহেতু আমরা এখানে সরকারি দলের লোকজন বেশি, এটা অনেকটা রাজনৈতিক প্রোগ্রামে পরিণত হয়ে গেছে। বক্তৃতাও কিন্তু রাজনৈতিক হয়ে গেছে। এরপরে আসি একটা করে আমার সংক্ষেপে কথা। বিগত 12 তারিখে বাংলাদেশে 17 বছর পর জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এটার জন্য আমরা অনেক রক্ত দিয়েছি, এটার জন্য আমরা আমাদের জীবনের যৌবন কারাগারে কাটিয়েছি। আজকের উন্নয়ন চাওয়ার কথা আমি বলে গিয়েছিলাম, আমার মা বাবা দুজন কিন্তু দোলখার ইউনিয়ন তথা কান্দালে শুয়ে আছে। সেই অধিকার নিয়ে কিন্তু আমি ভোট চাইতে এসেছিলাম। আপনারা আমাকে পাস করিয়েছেন, ধন্যবাদ, কিন্তু আমি আরো বেশি আশা করেছিলাম। কারণ আমাকে তো 2008 সালে আপনারা আমারে পাস করাইছেন। সেদিন আমার বয়স ছিল 40 বছর থেকে 8 দিন কম। তাহলে 18 বছর যে আমি শ্রম দিলাম, সেটার বিনিময়ে আমি কি পাইলাম? এটা আমার প্রশ্ন। আর এই মাদ্রাসার উন্নয়ন, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ডক্টর জামিরুল আক্তার সাহেব, অনেকদিন আগে প্রতিষ্ঠান উনি করেছে। উনি কিন্তু এমপি হওয়ার কথা, এমপি হয়ে আজকে নিজেই মন্ত্রী হয়ে যাওয়ার কথা। হয়তো নিয়তি কোনো না কোনো ভাবে সেটা কবুল করে নেই। আমাদের এলাকায় মন মানসিকতা নিয়ে উনি একটা প্রতিষ্ঠান করেছে। আমাদের খালু সুন্দালে কাদি ডাক্তার সাহেব, উনিও 80 দশকে টাকা পয়সা নিয়ে এলাকায় আবির্ভূত হয়েছে, কিন্তু সেটা আর সামনের দিকে কোনো কারণে আগায় নেই। এই মাদ্রাসা তো আজকে নোয়াখালী কুমিল্লার মধ্যে সেরা মাদ্রাসা হয়ে যাওয়ার কথা। সেই 7 বছর আগে এটা প্রতিষ্ঠিত হয়েছে। কেন এটার উন্নতি হয় নাই? এটার রোগ নির্ণয় করে দিতে হবে আমাকে। যেমন কতটা দরকার আমি এনে দিব, কিন্তু বিনিময়ে আমাকে এটার রোগ নির্ণয় করে শিক্ষা ব্যবস্থার উন্নতি করে দিতে হবে। মসজিদ বানাই দিলাম, মুসল্লি নেই, লাভ কি? ভবন বানাই দিলাম, যদি কোয়ালিটি শিক্ষা না হয় লাভটা কি? তাহলে যোগ্য লোককে যোগ্য স্থানে, এটার যারা পরিচালনা করবে তাদেরকে যোগ্য হতে হবে, এখানে যারা শিক্ষকতা করবে তাদেরকে যোগ্য হতে হবে। তাহলে আমি কথা দিচ্ছি, যেটা আমি ভোটের আগেও বলেছিলাম, আর 500 ভোট বাড়াই দিলে কান্দালে কি আপনারা গরিব হয়ে যেতেন? পাশের গ্রামের একটা ছেলে না, এটা কি আমি খুব একটা বেশি কিছু চাইছি? রাজনীতি করেন, 17 বছর 20 বছর বিএনপি করলেন, ভোটের দিন আর নিজের বেশি দিলেন। লজ্জা শরম আমাদের একটু কম। কি হতো 500টা ভোট বাড়াই দিলে?
আজকে অন্য জায়গাতে বাংলাটা যায় লাল মাঝে বক্তৃতা দিতে ইত্যাদি অন মানুষের হাতে নিজের ঘরে তো খানা নেই আমার লজ্জা লাগে কিন্তু তাই বলে আপনাদের কাউকে ছোট করছি না উন্নয়ন আপনাদের অধিকার মাদ্রাসা মুক্ত যা যতটুকু আছে আমার সীমিত শব্দের মধ্যে ইনশাল্লাহ আমি করে দিব কিন্তু জবাবদিহিতার মধ্যে আসতে হবে ওই যে আমার বাকিরা দিছে মাদ্রাসার মধ্যে আবার রাস্তাও ঢুকে ইটার মধ্যে দিছে আবার মাদকও ঢুকে আজকে শুধু এই মাদ্রাসা নিয়ে এই কথা বলবো এবং এই প্রোগ্রামের পরে আপনারা মাদ্রাসার যারা কমিটি আছে তারা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তি শিক্ষকরা সহ আমরা একদিন রুদ্ধদ্বার মিটিং করবো অনেক সময় নিয়ে এটা নিয়ে আমরা একটা পরিকল্পনা করব জায়গা কতটুকু আছে কমিটির কি অবস্থা রেজাল্টের কি অবস্থা এগুলো জেনে শুনে আপনারা যেমন আমাকে ভোট দিয়েছেন আমি সরকারের টাকা যেখানে এখানে অপচয় করব না তাই বলে আমি আবার এখানে জঙ্গিও মনে করবো না কারণ জঙ্গিরা আমার সঙ্গী ছিল আমি কিন্তু জেলখানেও জঙ্গিদের সাথে কাটাই আসছি কথা বলছেন এই জন্য আমি কোয়ালিটি শিক্ষা চাই কোয়ালিটি শিক্ষা দিবেন উন্নয়ন হবে কিন্তু ইনশাআল্লাহ আর রাস্তাঘাট ফুল কালভার্ট এটি ছাওয়ানোর কোনো দরকার নেই তবে স্থানীয় সংগঠন যারা করে আমি তো জানি না কার বাড়ি থেকে কার বাড়িতে কতটুকু রাস্তা লাগবে আমি তো জানি না কার বাড়ি থেকে কার বাড়িতে কতটুকু বিদ্যুৎ লাগবে স্থানীয় নেতারা এগুলো আদায় করে নিতে হয় বেহায়ার মতো লাগি দেখতে হবে এমপি থেকে কাজ আদায় করতে আমরাও আবার বেহায়ার মতো মাননীয় প্রধানমন্ত্রী থেকে বিশ্ব